আজকে আমরা করতে চলেছি কাঁঠালের রেসিপি। তো আমি এখন কাঁঠাল নিয়ে আছি আর এখন আম্মু এটাকে কুটা বাছা করবে। তো নাও আম্মু কুটা বাছা শুরু করে দাও। আর এটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। তো এই কাঁঠালের আজকে আমরা ভাজি করব না? হ্যাঁ, ভাজি করব। এই সিজনে প্রথমবার আমরা কাঁঠাল ভাজি রেসিপি করব এবং এটা এখন কুটে নিচ্ছি। তো আম্মু এখানে দেখেন কত জোর দিয়ে কুটতেছে, আসলে শক্ত ভেতরে ওই পুরট কাঁঠাল তো। পুরট কাঁঠাল। হ্যাঁ, খাইন। এই কাঁঠালে প্রচন্ড পরিমাণের আঠা আছে, যে কারণে আমি এখন কচুর পাতা নিয়ে আছি আঠাগুলো মোছার জন্য। এ নাও আম্মু। অনেক আটা, খুব আঠা, কারণ আমি তখনই দেখছি এই আঠা। হাতের তেল দে নাও, হাতের তেল দে নাও। দিছি তো তেল। কাঁচা কাঁঠালে আটা বেশি থাকে, পাকা কাঁঠাল হলে অত আটা হলো না। তো তারপরেও কাঁঠাল ভাজি মজা লাগে খাইতে। তুমি তো পছন্দ করো। আটা হলেও সমস্যা নাই আমার কাছে, কি জন্য কাঁঠাল ভাজি খাইতে আমার সেই মজা লাগে। কাঁঠালটা কোটা শেষ এখন আমি ধুয়ে নেবো। আম্মু কাঁঠাল রান্না করার জন্য যে মশলাপাতি লাগবে এটা দাও, আর কি ফাঁকা ডাল কিছুই নেই পেঁয়াজ ছাড়া। আম্মু মরিচ তো শেষ, ওই যে গাছে থেকে মরিচ তুলে নিয়ে আসো। আচ্ছা, নিয়ে এসেছি। ছাদের উপরে আমরা লাগাইছিলাম মরিচের গাছ, আর আমাদের মরিচ প্রয়োজন হলে আমরা এই গাছ থেকেই তুলে নিয়ে রান্না করি। তো আজকে এখান থেকেই তুলতে হচ্ছে, এই জন্য এখান থেকে তুলে নিচ্ছি। এখন আমি কাঁঠাল ভাজার জন্য সবকিছু রেডি করে নিছি। এখানে আদা রসুন বাটা, জিরে বাটা আছে। এখানে আমি সবকিছু মশলা গুলে নিব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতন হলুদ দেব। কাঁচা মরিচ নিছি, গুঁড়া মরিচটা পরিমাণ মতো একটু কম দিই। অনেক ছেলে মেয়েরই কাঁঠাল ভাজা অনেক পছন্দ, আর গ্রামের মানুষ এই মৌসুমে কাঁঠাল ভাজা অনেক খায় থাকে। গাছ আছে, টুপ করে গাছ থেকে পাইলে আসবে আর রান দিবি। কিন্তু শহর অঞ্চলে অনেকে খেতে পছন্দ করে, কিন্তু শহর অঞ্চলে তো কাঁঠাল পাওয়া যায় না। তারা তখন কি করে, গ্রামে এসে কাঁঠাল ভাজা করে খায় পরিবারের লোকদের কাছ থেকে। কাঁঠাল ভাজা কম বেশি সবারই পছন্দ। আম্মু এখন বাড়িতে তেল দিয়ে নিল, আর এই তেলটা এখন গরম হবে। গরম হলেই এর ভিতরে আম্মু কি দিবা? কাঁচা মরিচ আর পেঁয়াজ আগে দিব। আর এখন বাটিতে গরম তেলের ভিতর আম্মু মরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল, আর এটাকে এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজ আর কাঁচা মরিচটা আমি ভেজে নিয়েছি, তেজপাতা দিলাম। এখন মশলাটা যেটা আমি এখানে গুলে রাখছি দিয়ে দেব। এরকম করে নেড়ে চেড়ে এটা কষে নিয়ে তারপরে কাঁঠাল দেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও সেই যাচ্ছে। এখন আমি কাঁঠাল গেলে এর মধ্যে ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে রাখবো। তারপরে ভালো করে ভাজবো, ততক্ষণ আমি অপেক্ষা করি। ও দারুন কালারটা আসছে কাঁঠাল ভাজির। এই পাশে তো খুব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, ভাজিটা সেই সুন্দর হচ্ছে লাল লাল। এখন আমরা খেয়ে দেখবো কি রকম হলো। এখন আমি গাবলার মধ্যে তুলি, ভাজিটা হয়ে গেছে। আজকে আম্মুর হাতের কাঁঠালের তরকারিটা অনেক ভালো হয়েছে, আর সে স্বাদ আছে। এত স্বাদ হচ্ছে যে আমি সময় খাইতেছি, আমি এত কাঁঠালের তরকারি খাই না, তারপর আজকে খাইতে সেই ভালো লাগছে। গ্রামেরই বলেন আর শহরেরই বলেন, অধিকাংশ মেয়েদেরই এই কাঁচা কাঁঠাল ভাজিটা অনেক স্বাদের এবং সুস্বাদের হয়ে থাকে, অনেকেই পছন্দ করেন।